খুলনায় ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা এবং যাচাই বাছাই কার্যক্রমের ৪৬টির মধ্যে ৩৫টি বৈধ ঘোষণা করা হয়েছে আর ১০টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, নির্বাচন কার্যক্রমের সর্বশেষ খবর আপনার কাছে কি রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। রশিদ, আপনি যেমনটি বলছিলেন যে ৩৫ জনের মনোনয়ন পত্র কিন্তু এখন পর্যন্ত যাচাই বাছাইতে ঠিক আছে এবং ১০ জন কিন্তু বাছাইকৃত ভিতরে বাতিল ঘোষণা করা হয়েছিল। তারা কিন্তু এই যে এখন যে বর্তমানে শুনানি চলছে ঢাকাতে, সেই ঢাকাতে তারা অনেকেই অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের ফলাফল এখন পর্যন্ত খুলনার রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু বলতে পারেনি যে আসলে এখনো পর্যন্ত ফলাফল কি এসেছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু তারা অনেকেই যেহেতু শুনানিতে অংশগ্রহণ করেছেন, হয়তো কোনো খবর তাদের হয়তো আসতে পারে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ ও ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে এখন পর্যন্ত যারা মাঠে রয়েছেন, যে ৩৫ জন যারা প্রার্থী রয়েছে তারা এখন মাঠে রয়েছেন। তারা কিন্তু এখন বিভিন্ন প্রোগ্রামের ইস্যুতে কিন্তু তারা মাঠে পর্যায়ে কাজ করছে এবং এক প্রকার আচরণ বিধি লঙ্ঘনের মতো ঘটনা কিন্তু খুলনার কয়েকটি আসনে ঘটেছে এবং সেই রূপ অভিযোগ কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু করেছে এবং তাদেরকে মৌখিকভাবে সতর্কতা করেছেন বলে কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা বলছেন যে সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের গণসংযোগের কথা তারা লিখে যে নোটশিট পাঠানো হচ্ছে সেটি প্রচার হচ্ছে, তাই তারা তাদেরকে স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে সতর্ক করেছেন এবং আরো কিছু অভিযোগ দাখিল হয়েছে এবং সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কাজ করছেন বলে নির্বাচন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছে। এর ভেতরে গুরুতর অভিযোগের যে বিষয়টি নির্বাচন কর্তৃপক্ষ যে বলছেন সেটি হচ্ছে খুলনা ৫ আসনের আহ, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, উনি দাঁড়িপাল্লা প্রার্থী প্রতীকে নির্বাচন করছেন। তার বিরুদ্ধে কিন্তু এই যে আচরণ বিধি লঙ্ঘনেরও একটি অভিযোগ উঠেছিল এবং তাকে মৌখিকভাবে তাকে সতর্ক করা হয়েছে বলে আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি এবং তিনি বলেছেন যে যে ভুলটি হয়েছে সেই ভুলটি পরবর্তীতে হবে না বলে তিনি এক ধরনের মুচলেকা দিয়েছেন বলেও আমরা শুনতে পেরেছি। যদি বলা হয় যে খুলনায় শুধু যে ৫ আসন, বিষয়টি তেমন নয়। এরকম কিন্তু আরো অনেক আসনে কিন্তু যে সমস্ত প্রার্থী, হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আচরণ বিধি লঙ্ঘন করছেন বলে কিন্তু বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এই সমস্ত ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো জটিল ভাবে বা আইনি প্রক্রিয়া ভাবে তেমন কোনো উদ্যোগ কিন্তু নির্বাচন কমিশন নেয়নি। তবে তারা প্রাথমিক যে বিষয়টি তারা সতর্ক করছেন, তারা বলছেন যে তারা কিন্তু পরবর্তীতে বড় ধরনের অ্যাকশন নিতে তারা প্রস্তুত রয়েছেন। যদি সার্বিকভাবে বলা হয় যে নওশীন খুলনার বর্তমান যারা মাঠে রয়েছেন তারা কিন্তু সবাই এক ধরনের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই প্রচারণাটা কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে বলে সাধারণ মানুষও বলছেন। যদি আমার বলা হয় খুলনা থেকে নির্বাচনের আসলে সর্বশেষ তথ্য বলতে আমার কাছে এটিই ছিল। আর এরপরে যদি কোনো নতুন আপডেট তথ্য আসে সংবাদের মাধ্যমে জানানো হবে। নওশীন, আমার কাছে খুলনা থেকে এই ছিল সর্বশেষ খবরাখবর।